আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা প্রতিহিংসা বেশি করবে তারা কিন্তু নিজেরাই হতাশার আগুনে জ্বলে পুড়ে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। যারা অহংকার করবে তাদের অহংকারে তারা নিজেরাই পতন হয়ে যাবে। এই মানুষ যে কোনো একটা কাজ করতে গেলে, যে কোনো একটা কাজে সফলতা করতে গেলে তাকে যেরকম ধৈর্য ধরতে হয়, বুদ্ধি প্রজ্ঞা সব কিছু দিয়ে তাকে মোকাবেলা করতে হয়। আর সবথেকে বড় কথা হলো যে আপনি যে কাজটিকে আপনি বাস্তবায়ন করবেন সেই কাজ সম্পর্কে আপনার সঠিক থিওরি জানা থাকতে হবে, কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতি সম্পর্কে আপনার যথার্থ জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার উদার মন হতে হবে। নীতি এবং নৈতিকতার দিক থেকে আপনাকে কনফিডেন্স তৈরি করতে হবে, আপনাকে সৎ এবং আদর্শবান হতে হবে। আপনি যদি সৎ এবং নীতি নৈতিকতার দিক থেকে যদি আপনি সঠিক থাকেন, আপনি পাওয়ারফুল রাজনীতি করতে পারবেন বাংলাদেশে। তা না হলে আপনি পাওয়ারফুল রাজনীতি করতে পারবেন না। হয়তো কিছুদিন হয়তো টাকার জোরে হোক, লাঠির জোরে হোক বা দলের জোরে হোক আপনি কিছুদিন টিকে থাকতে পারবেন, কিন্তু যখন আপনার মধ্যে কিন্তু কোনো প্রকার নীতি এবং আদর্শ না থাকবে তখন আপনি নিজেই একসময় বিলুপ্তি হয়ে যাবেন এবং মানুষ আপনাকে দেখলে থুতু দিবে। এরকম যদি রাজনীতির অবস্থান যদি কেউ বাংলাদেশ এখন বর্তমানে চালু করতে চায় তাহলে তারা নিজেরাই বিলুপ্তি হয়ে যাবে। এবং এই প্রতিহিংসার রাজনীতি দিয়ে বাংলাদেশে আগামীতে ক্ষমতায় যেতে পারবে না। আমার আগামীতে ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ। বাংলাদেশের জনগণ 85% জনগণ বর্তমানে প্রতিহিংসার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। প্রতিহিংসার রাজনীতিকে যেরকম প্রত্যাখ্যান করেছে ঠিক তেমনি প্রতিহিংসার রাজনীতিকে বাংলাদেশ থেকে বিলুপ্তি করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। বাংলাদেশের মানুষ সেই চিন্তা ভাবনায় সেই চেতনায় জাগ্রত হয়েছে। বাংলাদেশের মানুষ এখন বর্তমানে যে নীতি আদর্শের দিকে যাচ্ছে, ভ্রাতৃত্বপ্রতিম এবং সততা ও আদর্শ ও নীতি ও নৈতিকতার দিক থেকে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারাই ক্ষমতায় যেতে পারবে, আর না হয় বাকিরা বিলুপ্তির পথে চলে যাবে। কারণ বাংলাদেশ এখন মানুষের হৃদয়ে অন্তরে সব জায়গায় ইসলামকে স্থান করে নিয়েছে। কারণ মানুষের যে পরিমাণে কষ্ট, ত্যাগ, হতাশা এবং মানুষকে জুলুম, নির্যাতন, দ্রব্যমূল্যের দাম সকল কিছুর দিক থেকে সেন্টিগ্রেড করে যেভাবে মানুষকে এক প্রকার ক্রাইম করে যেভাবে মানুষকে জিম্মি করে রাখছে, এতে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন আর সেই ধরনের রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর প্রশ্রয় দেয় নাই, আর দিবেও না। আর এই কারণেই বিগত ফ্যাসিস্ট সরকার কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছে। এর থেকে যদি মানুষ শিক্ষা না নেয় বাংলাদেশে আর কোনো দিন তাদের শিক্ষা হবে না। তারা বিলুপ্তির পথে অলরেডি 80% চলে গেছে, আর হয়তো 15 থেকে 20% আছে। যে 80% চলে গেছে না বিলুপ্তির পথে, বাকিটুকু বিলুপ্তির পথে চলে যাবে। যদি আগামীতে যদি এই সমস্ত অন্যায় অপরাধকারীরা যদি ক্ষমতায় যেতে না পারে, দেখবেন একেবারে নিস্তেজ হয়ে আস্তে আস্তে আগুন একসময় দেখবেন আগুন জ্বলে খুব দাও দাও করে জ্বলে, মনে করে যে সে সব কিছু পুরো শেষ করে দিবে। কিন্তু যখন তার পুরানোর যে পাওয়ার ওয়েল কাঠ বা লাকড়ি যেটাই থাকুক, যখন তার এগুলো পুরো শেষ হয়ে যায় দেখবেন আস্তে আস্তে আগুন নিস্তেজ হয়ে নিভে যায়, আগুন নিজেই বিলুপ্তি হয়ে যায়। ঠিক তদ্রূপ বাংলাদেশে যারা প্রতিহিংসার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাইবে এখন তারা বিলুপ্তির পথে চলে যাবে। তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে, সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তাদেরকে উচিত জবাব দেবে, নীতি নৈতিকতার জবাব দেবে তাদেরকে।
আসসালামু আলাইকুম।